হ্যালো বন্ধুরা, আজকে এয়ার কম্প্রেসারের লুব অয়েল চেঞ্জ করা এবং পুরো লুব অয়েলের যে ভেতরের পজিশানটা কেন পরিষ্কার করা হয় সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে আইআরের যে এয়ার কম্প্রেসারটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা আজকে এইখান থেকে খোলা হচ্ছে, কারণ এই সামনেটায় লুব অয়েল থাকে। তো লুব অয়েলটা নষ্ট হয়ে গেছে অনেকটা। কোনো এয়ার কম্প্রেসার যদি কন্টিনিউ না চলে তখন কিন্তু ভেতরে অনেকটা জল জমা হয়ে যায়, সেইখান থেকে লুব অয়েলটা এরকম সাদা টাইপের ঘোলাটে হয়ে যায়। তো যাই হোক, এটাকে চেঞ্জ করা দরকার। তো আমরা লুব অয়েল এমনি চেঞ্জ করে থাকি, কিন্তু এই ভেতরটা খুলে তার ভেতরটা পরিষ্কার করা বছরে একবার খুব দরকার। কারণটা শেয়ার করছি। এই যে দেখুন, এই পজিশানে যে লুব অয়েলটা পড়ে আছে এটা কিন্তু এইভাবেই থেকে যায়। আমরা যতই নতুন লুব অয়েল দেই আর পুরনো লুব অয়েলটা বেরিয়ে আসবে, কোনো মতেই পুরো আসে না। তাই বছরে একবার হলেও এই পজিশানটা আপনারা পরিষ্কার করার চেষ্টা করবেন। এটা শুধু জাস্ট এইটুকু কয়েকটা নাট খুললেই এই যে জিনিসটা পুরো বেরিয়ে আসে। আর শুধু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই গ্যাসকেটটা আপনাকে রাখতে হবে, কারণ গ্যাসকেটটা কোনো সময় নষ্ট হয়ে যায়, তুলতে গিয়ে হয়তো গ্যাসকেটটা ছিঁড়ে যায়। এই জন্য তো আমরা এটা সাবধানের সঙ্গে তুলেছিলাম, তাই গ্যাসকেটটা ওঠেনি। তো আপনারা যদি সাবধানের সঙ্গে তোলেন অবশ্যই উঠবে না। তো গ্যাসকেটটা তুলে কোনো দরকার নেই তোলার। আর এইগুলোতে দেখুন এরকম, যেহেতু জল ভেতরে থাকার কারণে এগুলো হালকা মোর্চা ধরে গেছে। এই মোর্চাগুলোকে হালকা ছুরি দিয়ে পালিশ করে দিতে হবে। এই জিনিসগুলো হালকা ছুরি দিয়ে জাস্ট মোর্চাটা তুলে দিতে হবে, কারণ এখানে সিরিজ কাগজ দিয়ে ঘষলে তখন সেটিং নাও হতে পারে, লুব অয়েল লিক করতে পারে। তো এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করার পরে এই অবস্থা। তো এইভাবে কিছুক্ষণ আপাতত রেখে দেবেন, 10-15 মিনিট, পুরো জিনিসটা ড্রাই থাকবে। তারপরে হালকা ডিজেল দিয়ে পুরো জিনিসটাকে মুছে দিতে হবে, দুটো পজিশানই। এই ঢাকনাটাকেও মুছে দিতে হবে, প্লাস ওটা, এমন কিছু ডিজেল লাগবে না। তারপরে যে লুব অয়েলটা আপনি এখানে দেবেন সেটাকে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর তারপরেই এই ঢাকনাটা লাগিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম কাজটা কমপ্লিট। এই ভেতরে এই পজিশানটা পরিষ্কার করার জন্য এতটা উপকার হবে, এই একবার পরিষ্কার করলে মোটামুটি 1 বছর আপনাকে দেখতে হবে না। আপনি 1 বছরে যতবার পারেন লুব অয়েল চেঞ্জ করুন, যেভাবে চেঞ্জ করেন সেটা কোনো সমস্যা নেই, কিন্তু বছরে একবার পারলে এভাবে যদি আপনি ক্লিন করে নেন আপনার সুবিধা হবে। আর সমস্ত নাটগুলো ক্রসে হ্যান্ড টাইট দিয়ে দেবেন ভালো করে। তারপরে আমরা লুব অয়েল ঢেলে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার কাছে নেই এই মুহূর্তে। তারপরে লুব অয়েলের যে চাবিটা সেটা বন্ধ করে দেব। আর এই চাবিটাও মোটামুটি হাফ টাইটে বন্ধ করবেন, কারণ বেশি টাইট দিলে পরবর্তীকালে খুলতে গেলে সমস্যা হবে। যাই হোক, কাজটা কমপ্লিট হয়ে গেল, লুব অয়েল চেঞ্জ আর ওই জায়গাটা পরিষ্কার করা। আর এখন দেখুন কম্প্রেসার চালু হয়েছে, প্রেসার উঠছে।